এটা আমাদের প্রাণের দাবি। নোয়াখালীরা ভিক্ষুক না, নোয়াখালীরা ফকির না, ঠিক আছে? যে আমরা রাস্তায় নামে আন্দোলন করতে পারবো না, এটাও না। নোয়াখালী বিভাগের দাবিত মক্কার একান সেমিনার হলত মেজে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হইয়ে আপনার সংসদ ভবনে জুলাই সনদে নোয়াখালীর কৃতি সন্তান মক্কার ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার তাজুল ইসলামর সভাপতিত্বে এবং রুবেল মজুমদারের পরিচালনায় শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করে মোহাম্মদ ফয়জুল্লাহ এবং এই সময় স্বাগত বক্তব্য রাখে ব্যবসায়ী মাইনুদ্দিন চৌধুরী। আমাদের নোয়াখালী, আমরা নোয়াখালীর বিভাগটা চাই। আর বিশেষ করে আমরা যারা প্রবাসে আসি, রেমিটেন্স যোদ্ধা, আমরা একটাই কথা বলবো, সবাই নোয়াখালীর বিভাগ চাই। এই দাবিগুলো প্রাণের দাবি। নোয়াখালী যে আমরা যে অধিকার, নোয়াখালী যে আমাদের বিভাগ, আমাদের প্রাণের দাবি, আমাদের অধিকার, ন্যায্য অধিকার আমরা ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো। এ সময় নোয়াখালী বিভাগের দাবিত বক্তব্য প্রদান করে সাইদুল ইসলাম চৌধুরী, এমদাদুল রহমান সুমন, আব্দুল বাড়ি আব্দুল রহমান, মিজানুর রহমান সহ আরো বোধকেই। বিনিয়োগ ব্যবসায়ীর সংখ্যা নোয়াখালী কৃতি সন্তান একটি বিশেষ অংশ। বিভাগের জন্য আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে আমরা বিভাগ চাই ফেনী এবং নোয়াখালী বিভাগের দাবিতে। তো আগামীতে আমরা যে বিভাগ চাই, তারা যেন একটা সিদ্ধান্ত নেয়, একটা যেন তারা বিবেচনায় আসে যে আমাদের নোয়াখালীকে যেন একটা বিভাগ দেওয়া হয়। আজকের আমাদের নোয়াখালী দাবিতে আমরা যে একত্রিত হয়েছে সকলকে ধন্যবাদ। গ্রেট নোয়াখালীর লোকজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে গেছে শিক্ষা বোর্ড, স্কাউটিং, যত অফিস আছে সব কুমিল্লা তুই দিছে। এছাড়াও এই আয়োজনত মাঝে আরো উপস্থিত আছেন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলত আগত অসংখ্য নোয়াখালীর রেমিটেন্স যোদ্ধা অকল। বিভাগ না পাওয়ার মতো নোয়াখালীতে এমন কি নাই যেটা বিভাগ পাবে না। এখন বক্তব্য রাখবেন আব্দুল জলিল ভাই। এই গত বছর নোয়াখালী প্রযুক্ত বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলাকে নিয়ে, নোয়াখালী জেলাকে বিভাগের দাবিতে তখন থেকে আন্দোলন শুরু হয়। এনায়েতুল্লাহ আব্বাসী ওনার একটা ওয়াজে বলেছেন যে নোয়াখালী করে বিভাগ দেওয়া যাবে না। সি প্লাস টিভি, চট্টগ্রাম। আপনার সংসদ ভবনে জুলাই সনদে